আসসালামু আলাইকুম শাহেখ। আমি সিলেট আসসালামু বাংলাদেশ আলাইকুম। থেকে বলছিলাম। জি। হ্যাঁ, এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে মানে আমি যখন যে কোনো মানে ইবাদত করতে যাই তখন সবসময় আমার মধ্যে একটা লৌকিকতা মনে হয় যে কাজ করে, মানে একটা ওয়াসওয়াস আসে যে আমি হয়তো লৌকিকতা বা এরকম কিছু দেখানোর জন্য করতেছি। এটা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য কি করা যেতে পারে? হুম। যখন এবাদত বন্দি করছেন তখন মনে আসছে যে আমার মধ্যে লৌকিকতার রিয়া চলে আসছে, লোক দেখানো বিষয়টি চলে আসছে। ফরজের ক্ষেত্রে যদি এমন কথা আসে, ফরজ এবাদত বন্দি করতে গিয়ে, তাহলে ভ্রুক্ষেপ করবে না শয়তানি ওয়াসওয়াসা। কারণ ফরজ সালাত মানুষের সামনেই পড়তে হবে, জামাত থেকে মসজিদেই পড়তে হবে পুরুষদেরকে। ফরজ জাকাত মানুষকে জানিয়েই দিতে হবে। বোঝা গেছে না? রমজান মাসের সিয়াম আছেন, আর সবাই জানছে যে রমজান মাসে একজন মুসলিম সিয়াম রাখবে। হজে আসছেন, সবাই জানবে। একজন হেজাব করেছেন, একজন বোন, অবশ্যই সবাই জানবে যে হেজাব করে, পর্দা করে। এখানে যদি শয়তান দেয় যে আমার এতে খুব খুব সুন্দর করে পর্দা করছি, হাত মোজা পড়ছি, পা মোজা পড়ছি, আর একবারে পুরোপুরি ঢেকে থাকছি, কপাল খোলা থাকে না, শুধু চোখটা খোলা থাকছে দেখার জন্য, তো আমার মধ্যে রিয়া লৌকিকতা চলে আসছে না, এটা শয়তানি ওয়াসওয়াসা। তখন শয়তানি ওয়াসওয়াসা থেকে আশ্রয় কামনা করতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যথাসাধ্য লুকিয়ে ইবাদত গুলি করবেন। এমন না যে তাহাজ্জুদ মসজিদে গিয়ে পড়ছেন, না, করবেন না। তাহাজ্জুদ বাসায় পড়েন, মসজিদে নয়। এইরকম নফল সিয়াম পালন করছেন সোমবার, বৃহস্পতিবার অথবা মাসে তিনটি। আপনি বন্ধু মহলকে বলে বেড়াবেন না যে আজকে আমি রোজা আছি। হ্যাঁ, যেমন অনেকে করে, কোন একটা বাহানাতে কথায় কথায় ও বলে ফেলবে। না, ওখানে শয়তান কিন্তু সুযোগ পেয়ে যাবে আর আপনার আমল নষ্ট করবে না, মোটেই না। যথাসাধ্য আপনার নফল ইবাদত বন্দগুলি গোপন রাখার চেষ্টা করবেন। সেটা দান সাদকা হোক, নফল দান সাদকা হোক, অথবা নফল সালাত হোক। এইরকমই সালাতুদ দোহা, ধরেন নিয়মিত সালাতুদ দোহা পড়ছেন, নিয়মিত তাহাজ্জুদ পড়ছেন, না, কাউকে জানতে দিন না। আপনার একবার ঘনিষ্ঠ আপনার পরিবার, আপনার স্ত্রী জানছে, ঠিক আছে, আপনার আব্বা আম্মা আছে হয়তো বাড়িতে, সে জানছে বা তারা জানছে। কিন্তু আপনি বন্ধু মহলকে কেন জানতে দেবেন যে আমি তাহাজ্জুদ গুজার? কেন জানতে দেবেন আমি প্রতিদিন এত রাকাত করে আমি সালাতুদ দোহা পড়ি? না ভাই, এগুলো জানতে দেবেন না। তো নফল সালাত বা নফল ইবাদত বন্দি অন্যান্য যেগুলো রয়েছে সেগুলি গোপনে করার চেষ্টা করেন। দান খায়রাত, মানুষকে দান করছেন, পরের উপকার করছেন, একটা এতিমের খরচ বহন করছেন, একটা বিধবার খরচ বহন করছেন, কাউকে জানতে দিবেন না। সেই পরিবারটা শুধু জানবে যেই পরিবারের আপনি দেখাশোনা করছেন, খরচ খরচা বহন করছেন। এইভাবে ইখলাস নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আর নিয়ত এখানে আছে। কারণ মানুষে জেনে নিল, তারপরে কে কি বলছে, আমার সুনাম করছে, সেটা দেখার বিষয় না। আমি তো আমাদের কাজ করছি, কেউ যদি সুনাম করে তো এখানে আমার লৌকিকতার কি আছে? আমাকে করতে হবে, আমাকে তো করতে হবে, আর মানুষও তো জানবেই। কথা বোঝা গেছে? তো অনেক সময় নফল কাজও মানুষ জানতে পারে, কিন্তু আমার জানানো নিয়ত নেই, আমার ফেমাস হওয়া, প্রসিদ্ধ হওয়ার আর খ্যাতি লাভের নিয়ত নেই, তো আলহামদুলিল্লাহ আমার আমল ঠিক হবে। কিন্তু যদি আমার নিয়তই থাকে যে আমাকে বেশি বেশি জানুক, বেশি বেশি চিনুক, আমি মানুষের মাঝে খুব খ্যাতি লাভ করি, আমি অনেক বড় হয়ে যাই দুনিয়ার ক্ষেত্রে, না না, দুনিয়ার নয়, আমি অনেক খেদমতের সুযোগ পাই, এই নিয়ত থাকতে হবে। আমাকে আল্লাহ অনেক খেদমতের তৌফিক দান করুন এবং আমার খেদমতে আল্লাহ বারাকা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতকে আরো ব্যাপক করুন। ঠিক আছে, এসব সৎ নিয়ত থাকতে হবে। আল্লাহ যেন সৎ নিয়তের তৌফিক দান করেন এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রাখেন। এগুলো শয়তানি ওয়াসওয়াসা, আপনার যেটা হচ্ছে সেটা সংক্ষেপে হচ্ছে যে শয়তানি ওয়াসওয়াসা। সেটার ভ্রুক্ষেপ করবেন না, পরোয়া করবেন না, ভালো আমল করে যাবেন, সুন্দর করে সালাত আদায় করবেন, সুন্দর করে ইবাদত বন্দেগী করবেন। বারাকাল্লাহু ফীকুম। জি।